গভীর একটা জঙ্গলের মধ্যে একটি ডোবার পাশে বাসা বেঁধে থাকতো একটি হাঁস। হাঁসটির ছিল দুটি ছানা। ছানা দুটি দেখতে অনেক সুন্দর ছিল, আর এজন্যই হাঁসটি তার ছানাদের লুকিয়ে লুকিয়ে রাখত। আর ওই জঙ্গলেই থাকতো এক লোভী দুষ্ট শিয়াল। শিয়ালটি ছিল ভীষণ খারাপ। জঙ্গলের কোনো পাখির ছানা হলে শিয়াল গিয়ে সেই ছানাদের ধরে খেয়ে নিত। একদিন শিয়ালটি জঙ্গলের মধ্যে দিয়ে খাবার খুঁজে যাচ্ছিল। হঠাৎ শিয়ালটি দাঁড়িয়ে পড়ে আর বলে, কে যে ক্ষুধা পেয়েছে আজ আমার। ক্ষুধায় যে চারিদিকে শুধু অন্ধকার দেখে। জঙ্গলে এত এত পাখি, কিন্তু আজ যে কাউকে দেখতে পারছি না। এমনটি হলে যে আমি না খেতে পেয়ে মরে ভূত হয়ে যাব। কে যে করে এখন। এসব কথা বলে শিয়াল এদিক ওদিকে তাকিয়ে দেখতে থাকে। আর হঠাৎ শিয়ালের চোখ যায় একটা কাকের দিকে। কাকটি দূরে এক গাছের ডালে বসেছিল। কাকটিও ছিল অনেক দুষ্ট। আরে ওই যে কাক, কাকের কাছে তো জঙ্গলের সবার সন্ধান থাকে। দেখে তো ওর কাছে গিয়ে কোনো পাখির সন্ধান পাই কিনা। এই বলে শিয়াল কাকের কাছে এগিয়ে যায়, আর তারপর কাকটিকে উদ্দেশ্য করে বলে, এই কাক, তুই ওই গাছের ডালায় বসে কি করিস? কি আর করব, দেখতে পাচ্ছ না খুব চিন্তা আছে। কেন রে, তোর আবার কিসের চিন্তা? আর বলো না শিয়াল ভাইয়া, অনেকদিন হলো মাংস খাই না, যার জন্য জীবের স্বাদটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কাকের এমন কথা শুনে শিয়ালের মাথায় জব্বর একটা বুদ্ধি আসে। আর তারপর শিয়াল বলে, ও আচ্ছা, এই কথা। তো আমি থাকতে তোর চিন্তা কিসের? শোন, তুই তো উঠতে পারিস, আর উঠতে উঠতে তো অনেক দূর যেতেও পারিস। তাই আমি বলে কি, তুই সব অন্য পাখিদের পেটের খবর আমাকে এনে দেবে। তাতে কি হবে শিয়াল ভাইয়া? আরে তুই আমাকে খবর এনে দেবে, আর আমি গিয়ে শিকার করব। তারপর আমরা দুজনে সেই মাংস মজা করে খাবো। বাহ শিয়াল ভাইয়া, তোমার বুদ্ধির জবাব হয় না। এই না হলে তুমি শিয়াল। ঠিক আছে, এখন আর কথা না বলে দৌড়ে তো যাত, ঝটপট কিছু পাখির খবর এনে দে। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এখনই যাচ্ছি। এই বলে দুষ্টু কাক উড়াল দেয় অন্য সব পাখিদের খবর আনতে। এরপর থেকে কাক শিয়ালকে পাখিদের খবর এনে দিত, আর শিয়াল তা শিকার করত। আর তারপর কাক ও শিয়াল মিলে একসাথে খেত। এমনই ভাবে কেটে যায় অনেক দিন। একদিন কাক প্রতিদিনের মতো করে উড়ে উড়ে অন্য সব পাখির খোঁজ করছিল। হঠাৎ কাকের নজর যায় হাঁস ও হাঁস ছানাদের উপর। তখন হাঁস তার ছানাদের নিয়ে ডোবার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। এই দেখে কাক গাছের আড়ালে লুকিয়ে তাদের কথা শুনতে লাগলো। এই যে আমার সোনারা, আমি খাবারের সন্ধানে বাইরে যাব, তোমরা ঘরের ভিতরে যাও। আর হ্যাঁ, আমি যাওয়ার পরে তোমরা যেন আবার বাইরে ঘোরাঘুরি করো না। কেন মা, আমরা বাইরে কেন বের হব না? সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে ভালো লাগে বলো মা। না না, তোমরা বাইরে থেকো না। যদি ওই দুষ্টু শিয়াল তোমাদের কথা জানতে পারে, তাহলে তোমাদের দুজনকেই মেরে খেয়ে নিবে। এই যে বলো মা, ওই দুষ্ট শিয়াল আমাদের খবর কিভাবে পাবে? তুমি মিশে মিশে ভয় পাচ্ছ। চুপ কর, সব সময় শুধু বাজে কথা বলিস তোরা। শিয়ালের সাথে তোরা পারিস? আমি বলেছি বাড়িতে থাকতে, তো তোরা বাড়িতেই থাকবি। ঠিক আছে মা, তুমি রাগ করো না, আমরা ঘরেই থাকবো। এই তো আমার লক্ষ্মী সোনারা, চলো এখন আমরা ঘরে যাই। এদিকে গাছের আড়াল থেকে কাক হাঁসদের সব কথা শুনে নিয়েছিল। বাহ বাহ, ভালোই হলো, আজ এই ছানাদেরকে খুব মজা করে খাওয়া যাবে। আমি বরং গিয়ে ওই শিয়াল ভাইয়ের কাছে খবর দেই। এমনটি বলে কাক রওনা দেয় শিয়ালকে খবর দিতে।
কিছুক্ষণের মধ্যেই কাক শিয়ালের কাছে চলে আসে, আর তারপর সব ঘটনা শিয়ালকে খুলে বলে। কাকের এমন কথা শুনে তো শিয়াল মহা খুশি। বাহ বাহ, তোর কথা শুনে যে আমার জিভেতে এখনই জল চলে আসলো রে। অনেকদিন হাঁসের মাংস খায় না, আজ একদম কবজি ডুবিয়ে খাবো। আর তোর কথা যদি সত্যি হয় তাহলে আজ থেকে একটু বেশি খাবার দেব। হ্যাঁ শিয়াল ভাইয়া, আমি একদম সত্যি কথা বলছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমার সাথে যেতে পারো। আমি তোমাকে সেই ডোবার কাছে নিয়ে যাচ্ছি যেখানে ওই হাঁস তার ছানাদেরকে নিয়ে থাকে। হ্যাঁ, তা তো যাবই। চল চল, ধরো তো নিয়ে চল আমাকে। এই বলে কাক ও শিয়াল রওনা দিল। এইদিকে হাঁস তার ছানাদেরকে বলে, দেখো ছানারা, আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা ঘরের ভিতরেই থাকবে। যদি তোমাদের অপরিচিত কেউ ডাকে তোমরা দরজা খুলবে না। ঠিক আছে মা, আমরা ঘর থেকে বাইরে বের হব না, তুমি নিশ্চিন্তে এখন যেতে পারো। এরপর হাঁসটি বাইরে চলে যায়, আর এদিকে ছানা দুটি ঘরের মধ্যেই বসে থাকে। এদিকে হাঁসটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। পথের মধ্যেই হাঁসের সাথে দেখা হয়ে যায় শিয়াল ও কাকি। শিয়ালকে দেখিয়ে হাঁস ভয়ে থমকে দাঁড়ায়। এরপর শিয়াল বলে, আহ, এই যে দেখছি হাঁস। বাহ বাহ, ভালোই হলো, কষ্ট করে আর তোর বাড়িতে যাওয়া লাগলো না। এই কাক, তুই এবারের মতো বেঁচে গেলি রে। শিয়াল ভাইয়া, এই তুমি কি বলছো? আমার বাড়িতে যাওয়া লাগলো না মানে? হ্যাঁ, তোর বাড়িতে যাচ্ছিলাম তোর ছানাদের খেতে, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তোর ছানা না খেয়ে তোকেই খায়। তোর ছানাদের খেয়ে তো আমার পেট ভরবে না, তাই আজ বরং আমি তোকে খাই, আর কাল গিয়ে তোর ছানা দুটোকে খেয়ে আসবো। শিয়াল ভাইয়া, তুমি আমাকে খাচ্ছ, খাও, কিন্তু আমার ছানাদের খেয়েও না। তুমি ওদেরকে ছেড়ে দাও, ওরা এখনো অনেক ছোট। চুপ কর, খাবো না। হ্যাঁ, তোদের না খেলে আমি বাঁচবো কি করে রে? আমাকে বাঁচতে হলে তো তোদেরকে খেতেই হবে। ঠিক আছে, তুমি যখন আমাদেরকে বাঁচতেই দিবে না, তাহলে কেউ আমাদের। তবে তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ আছে, তুমি কি রাখবে? আবার অনুরোধ? এই কথাটা শুনলেই আমার মনটা খারাপ হয়ে যায়। তো বল, কি অনুরোধ আছে তোর? আজ আমি আমাদের ছানাদের সাথে শেষ থাকাটা থাকতে চাই। তুমি আজকে আমাকে ছেড়ে দাও, কালকে আমার বাড়িতে এসো, আর তখন আমাদের একসাথে খেয়েও। না না শিয়াল ভাইয়া, তুমি এই হাঁসের কথা শোনো না। এই হাঁস পালানোর চেষ্টা করছে। হ্যাঁ, তা তো তুই ঠিকই বলেছিস। এই হাঁস, তোর এত বড় সাহস, তুই আমার সাথে ছলনা করতে যাচ্ছিস? হ্যাঁ, তোকে তো আমি। না না শিয়াল ভাই, তুমি আমাকে ভুল বুঝছো, আমি একদম সত্যি কথা বলছি। শেষ টাকাটা থাকতে দাও, আমার ছানাদের সাথে শেষ টাকাটা থাকতে দাও, দয়া করো আমার উপর। হাঁসের এমন কথা শুনে শিয়ালের একটু দয়া হয়, আর তারপর বলে, শেষ টাকা তো ঠিক আছে, যা, আমি তোর অনুরোধ রাখলাম। তবে শোন, আমার সাথে কোন রকম চালাকি করার চেষ্টা করিস না, না হলে কিন্তু। না না শিয়াল ভাই, তুমি হলো এই বনের সবচেয়ে চালাক একজন, আর আমার মতো কেউ কি তোমার সাথে চালাকি করে পারবে? আমি এখন আসি শিয়াল ভাই, কাল সকাল সকাল আমার বাড়িতে চলে এসো তোমরা। এমনটি বলে হাঁস তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হাঁসটি যে শিয়ালকে ফাঁদে ফেলাবে বলে ফোন দিয়েছে, এসব কিছু শিয়াল কিছুই বুঝতে পারে না। এদিকে কাক শিয়ালকে বলে, শিয়াল ভাইয়া, এই কাজটাকে তুমি ঠিক করলে ভালো, হাতের কাছে পেয়েও তুমি হাঁসকে ছেড়ে দিলে। না শিয়াল ভাইয়া, তুমি এই কাজটা একদম ঠিক করনি। আরে, তুমি কি আমার থেকে বেশি বুঝিস? আমি যা করেছি একদম ঠিক করেছে, বেশি কথা না বলে আমার পিছে পিছে আয়।
এরপর শিয়াল ও কাক সেখান থেকে চলে যায়। সেদিন রাতে হাঁস তার ছানাদেরকে শিয়ালের খেয়ে নেওয়ার কথা বলছিল, যে সকাল হলেই তাদেরকে শিয়ালের কেটে যেতে হবে। মা, ওই শিয়ালের হাত থেকে বাঁচাতে কোনো উপায় নেই। তোরা চিন্তা করিস না আমার সোনারা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন শুধু তোদেরকে সাহায্য করতে হবে। শোন তাহলে। এরপর হাঁস তার ছানাদের কাছে ওই দুষ্টু পাজি শিয়ালকে ফাঁদে ফেলানোর পরিকল্পনা বলতে থাকে। মা, বুদ্ধিটা কিন্তু অনেক সুন্দর। আস্তে আস্তে বাবা, দেওয়ালেরও কান আছে। এখন চল, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ি, সকাল হলে কাজটা শেষ করতে হবে। সকাল হয়ে এলে হাঁস তার বাড়ির সামনে একটি মিষ্টি কুমড়া সাথে নিয়ে শিয়ালের আসা অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর শিয়াল কাকের সাথে করে হাঁসের বাড়ির সামনে চলে আসে। শিয়ালকে দেখে হাঁসটি বলে ওঠে, কি ব্যাপার শিয়াল ভাই, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর তোমার এখন সময় হলো আসার? হ্যাঁ, তাই একটু হয়েছে দেরে। তো তোর ছানাদের দেখছে না যে? কোথায় ভাগিয়ে দিয়েছিস? কোথাও ভাগিয়ে দেয়নি শিয়াল ভাই, তোমার সাথে ছলনা করার শেষ হাত দিকে আছে আমার, বলো। কথা কম বলতো, আগে তোর ছানাদেরকে এখানে ডাক, অনেক ক্ষুধা লেগেছে। ওই যে একটি মিষ্টি কুমড়া দেখছো, ওর মধ্যে আমি আমার ছানাদেরকে ঢুকিয়ে দিয়েছি, যেন এখানে এসে তোমার কোনো কষ্ট করতে না হয়। তোমার জন্য খাবার আমি একদম প্রস্তুত করে রেখেছি। বাহ বাহ, অনেক ভালো কাজ করেছিস তো। শিয়াল ভাইয়া, এই কুমড়া তুমি খেও না, এটা এই হাঁসের কোনো ছলনা হতে পারে। চুপ কর তুই, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। এ করতে হবে না করতে হবে আমি তা ভালো জানি। আগে আনে ছানা দুটিকে খাই, আর তারপর খাবে হাঁসটিকে, আর তখন আমি তোকে তোর ভাগের খাবারটাও দিয়ে দেব, তুই এসে খেয়ে নিস। আর গিয়ে কুমড়োটিকে কামড়ে কামড়ে খেতে থাকে। কুমড়োটিকে খাওয়া শেষ হয়ে গেলে হাঁসটিকে শিয়াল বলে, রে, পুরো আস্ত কুমড়োটা খেয়ে নিলাম, ওর ছানাকে তো পেলাম না। তুই কে আমার সাথে মজা করছিস? না গো শিয়াল ভাই, আমি তোমার সাথে কোনো মজা করিনি। একটু সময় দাও, তুমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে। ঠিক তখনই ঘর থেকে হাঁসছানা দুটি বের হয়ে আসে। এই দেখে শিয়াল অনেক ঘাবড়ে যায়। এই, তোর ছানারা এখানে, তো আমাকে কি খাওয়ালে তুই? এমন কথা বলতে না বলতে শিয়ালের পেট ফুলতে থাকে, আর তারপর ফুলতে ফুলতে শিয়াল এক সময় শূন্যে ভেসে যায়। এমন সময় শিয়াল চিল্লাতে চিল্লাতে বলে, আমি যে আকাশে উড়ে গেলাম, কেউ আমাকে বাঁচা, আমি যে উড়ে যাচ্ছে, বাঁচা, কেউ বাঁচা রে। তোমাকে আমি আগেই বলেছিলাম শিয়াল ভাইয়া, এটা ওই হাঁসের কোনো চাল হবে, এখন দেখলে তো। বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও, ও বাবারে, ও ভারে, বাঁচাও, এই বাঁচাও। এমনই শিয়াল চিল্লাতে চিল্লাতে দূরে চলে যায়, আর এদিকে বেঁচে যায় হাঁসদের জীবন। এক বনে একটি ছাগল ও ছাগি বাস করত। তারা দুজনে সুখে জীবনযাপন করছিল। তারা দুজনে মিলে একসাথে ঘুরে বেড়াতো, ঘাস খেত, গল্প করত। একদিন ছাগল ছাগিকে বলল, জানো, আমাদের বাচ্চাগুলো না অনেক সুন্দর হবে, ওরা দেখতে তোমার মতোই হবে। তুমি যেমন সুন্দর, তোমার বাচ্চারাও তেমনি সুন্দর হবে। আরে কি যে বলো না, তুমিও তো অনেক সুন্দর, বাচ্চারা তো তোমার মতোই সুন্দর হবে। এমনই তারা দুজন কথা বলছিল। ছাগি যখন অসুস্থ হয়ে পড়ল, তখন ছাগল তার জন্য বাইরে থেকে ঘাস জোগাড় করে আনত। ছাগির কখন কি খেতে মন চায় সেদিকে ছাগলটা সব সময় খেয়াল রাখত। তুমি আমার অনেক খেয়াল রাখছো, তুমি না থাকলে আমার যে কি হবে? আরে না, আমার আবার কি হবে,
আমি সব সময় তোমার সাথেই থাকবো। দেখা যাবে, সেটা সময়ই বলে দেবে। আরে আমাদের বাচ্চারা যখন হবে ওদেরকে আমার বড় করতে হবে না? আমি কোথায় যাব? হ্যাঁ, কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস। একদিন একটি শিয়াল তাদের আস্তানায় আক্রমণ করল। ছাগল এবং শিয়ালের মধ্যে অনেক মারামারি হলো, কিন্তু ছাগলটা কিছুতেই শিয়ালের হাত থেকে বাঁচতে পারল না। শিয়ালটা ছাগলটাকে টানতে টানতে নিয়ে চলে গেল। এই দেখে ছাগি অনেক কান্না করলো, চিৎকার করলো, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারল না। ছাগিটি সারাক্ষণ ভাবত তারা দুজন তাদের বাচ্চাকে নিয়ে কতই না স্বপ্ন দেখল, কিন্তু যখন বাচ্চা জন্ম দেওয়ার সময় হলো তখনই ছাগলটি তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। ছাগিটি অনেক কষ্ট পাচ্ছিল আর সে অনেক কান্নাকাটি করলো, কিন্তু কি আর করার, ছাগলকে ছাড়াই সে বাচ্চা প্রসব করলো। কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে ছাগি অনেক অসুস্থ হয়ে পড়ল। ছাগি অনেক কষ্ট করে তার বাচ্চাকে বড় করছিল। প্রায় ছাগি ছাগলের কথা চিন্তা করত। আমরা দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিলাম, যদি আজ সে জীবিত থাকতো তাহলে দুজন মিলে আমাদের বাচ্চাটাকে মানুষ করতে পারতাম। এখন আমার কি কষ্টই না হচ্ছে ওকে একা একা বড় করতে। যেহেতু বাচ্চা ছাগলটি অনেক ছোট ছিল, সে ঘুরে ঘুরে ঘাস খেতে পারত না, তার সামনে খাবার এনে রাখতে হতো। মা ছাগলটি অনেক কষ্ট করে নিজে না খেয়ে ঘাস জোগাড় করে আর বাচ্চার সামনে এনে জড়ো করত। একদিন মা ছাগল তার বাচ্চার জন্য খাবার আনতে বনের ভিতরে গেল, আর বাচ্চাটা তার আস্তানার সামনেই ছিল। ঠিক সে সময় একটা শিয়াল খাবার সন্ধানে বের হয়েছে। হঠাৎ ছাগলের বাচ্চাকে দেখে শিয়ালটি বেশ খুশি হলো, আর তখন বলল, বাহ, ভালোই তো দেখছে, আজকে খুব মজার একটা খাবার খেতে পারবো। এমন কথা বলে শিয়ালটি বাচ্চা ছাগলটির দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই মা ছাগল সেখানে এসে উপস্থিত হলো। মা ছাগল শিয়ালকে লক্ষ্য করে বলল, এই শিয়াল, এটা তুই কি করছিস? আমার বাচ্চাটার দিকে এগোচ্ছিস কেন? আমি ওকে খাবো, এজন্য এগোচ্ছে। তুই আবার এখন কোথা থেকে আসলে? এই কথা বলে শিয়াল বাচ্চা ছাগলটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু তখনই মা ছাগলটি শিয়ালের সামনে এসে দাঁড়ালো, আর তাদের মধ্যে অনেক মারামারি হলো এবং শিয়ালটি মা ছাগলের পায়ে কামড় বসিয়ে দিল, আর বাচ্চা ছাগলটি সেখান থেকে পালিয়ে গেল। শিয়ালটি বাচ্চা ছাগলটিকে না ধরতে পেরে সেখান থেকে চলে গেল, আর তখন বাচ্চা ছাগলটি তার মায়ের কাছে এসে বলল, মা, তোমার কি হয়েছে? তোমার তো পা থেকে রক্ত পড়ছে। আরে না না, তেমন কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে বাবা, তুই চিন্তা করিস না। বাচ্চা ছাগলটি কিছু লতা পাতা এনে তার মায়ের পায়ের উপরে দিল, আর তখন মা ছাগলটি বলল, ধন্যবাদ বাবা, তুমি এত চিন্তা করো না, আমার পাখি ভালো হয়ে যাবে। বাচ্চা ছাগলটি ধীরে ধীরে বড় হয়ে গেল। একদিন বাচ্চা ছাগলটি তার মাকে বলল, মা, মা, আমার না একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি ওর সাথে চলে যেতে চাই। এই কি বলছিস তুই বাবা? তুই আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ মা, আমি তো চলে যাব। আমি কি সারা জীবন তোমার সাথে থাকবো নাকি? আমার ওকে অনেক ভালো লেগেছে, আমি এখন থেকে ওর সাথেই থাকবো চিন্তা করেছি।
তোমার সাথে আর থাকবো না। এমন কথা শুনে মা ছাগলের মন অনেক খারাপ হয়ে গেল। তুই চলে গেলে আমি একা একা কি নিয়ে থাকবো? আমি তো আমার সারা জীবন তোর দেখাশোনা করতে করতেই পার করে দিলাম। আমি তো কখনো অন্য কোনো ব্যাপারে চিন্তাও করিনি, আর তুই এখন আমাকে ছেড়ে চলে যাবি? ছাগলটি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করলো এবং সে সেখান থেকে চলে গেল। ছাগলটি সেই মেয়েটার সাথে দেখা করতে গেল এবং সেখানে গিয়ে তারা কথা বলছিল। জানো, আমি আমার মায়ের সাথে কথা বলেছি। কি বলেছ তুমি তোমার মাকে? আমি আমার মাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। তুমি তোমার মাকে ছেড়ে চলে আসবে? তোমার না বাবা ছিল না? তোমার মা না তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে। হ্যাঁ, তো কি হয়েছে? সব মাই তো তাদের বাচ্চাদের কষ্ট করেই বড় করে, তাই বলে কি মার সাথে সবসময় থাকতে হবে? না, আমার মনে হয় তুমি কাজটা ঠিক করছো না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমাকে একবার শিয়ালের হাত থেকে বাঁচিয়েছিল, আর তুমি সেই মাকে ছেড়ে চলে আসবে? তুমি আমাকে যতই বোঝাও না কেন, আমি তোমার কাছেই চলে আসবো, মার সাথে আর থাকবো না আমি। এই কথা বলে ছাগলটি সেখান থেকে চলে গেল। একদিন ছাগলটি মাঠে ঘাস খাচ্ছিল এবং তার মা দূর থেকে দেখছিল আর চিন্তা করছিল, আমার সেই ছোট্ট বাচ্চাটি কত বড় হয়ে গেছে, ওকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, আর ও এখন আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। আর কি করার, আমি আবারও একা হয়ে গেলাম। ঠিক সেই সময় সেখানে একটা শিয়াল এসে উপস্থিত হয় এবং সে ছাগলটির দিকে লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, বাহ, এই গেছে একটা ছাগল, আজকে অনেক মজাদার একটা খাবার খেতে পারবো। কি রষ্ট একটা ছাগল, ওকে খেলে আমার আর 2 দিন কিছুই খাওয়া লাগবে না। এই কথা বলে শিয়াল ছাগলটির দিকে এগোতে থাকে। ঠিক তখনই ছাগলটির মা শিয়ালের সামনে এসে দাঁড়িয়ে যায় আর বলে, এই শিয়াল, তুই আমার বাচ্চাকে ধরবি না, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। তুই আমাকে মেরে ফেলবে? না, আমি তোকে মেরে ফেলবো। এরপর শিয়াল এবং ছাগলের মধ্যে মারামারি হয়। মা ছাগলটির শরীর দুর্বল ছিল, যার কারণে কিছুক্ষণ মারামারি করার পর সে ক্লান্ত হয়ে যায় আর বলে, শিয়াল, আমি আর তোর সাথে মারামারি করতে পারবো না, তুই বরঞ্চ আমাকে খেয়ে ফেল, তবু তুই আমার ছেলেকে ধরিস না, ওকে ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারের মতো তোর ছেলেকে আমি ছেড়ে দিলাম। এই কথা বলে শিয়াল কাঁদতে টানতে মা ছাগলকে তার আস্তানায় নিয়ে চলে যায়। এই দেখি ছাগলটি তখন সেখানে অনেক কাঁদতে থাকে। এই সময় সেই মেয়ে ছাগলটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে, দেখেছ, তোমার মা তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই শেষ পর্যন্ত দিয়ে দিল, আর তুমি তোমার মাকে ছেড়ে আমার সাথে চলে যেতে চাইছিলে। হ্যাঁ, আমি আসলে আমার মায়ের মূল্যটা ভুলে গিয়েছিলাম। তোমার মতো ছাগলের সাথে আমি থাকবো না। যে নাকি তার মায়ের মূল্য বুঝতে পারে না, সে আমার মূল্য কিভাবে বুঝবে? আমাকে একদিন তুমি ছেড়ে চলে যাবে। এই কথা বলে মেয়ে ছাগলটি ছেলে ছাগলটিকে ছেড়ে চলে যায়। আর তখন ছেলে ছাগলটি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আর আমি যার জন্য তোমাকে ছাড়তে চাইছিলাম সেও আমাকে ছেড়ে চলে গেল। আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমার মূল্য বুঝতে পারিনি, আমাকে তুমি মাফ করে দিও মা। ছেলে ছাগলটি এরপর থেকে সারাদিন মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়াত। তার ভুলের জন্যই তার মা আজ তাকে ছেড়ে চলে গেছে। এই কথা ভেবে সে অনুশোচনা বোধ করত। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে মায়ের মতো মূল্যবান পৃথিবীতে আর কোনো কিছুই নেই। তাই মা থাকতে আমাদের মায়ের মর্যাদা বোঝা উচিত। শিমুলতলে জঙ্গলের বিল্লু শিয়াল তার বউ শেফালি ও এক ছেলে বল্টু আর এক মেয়ে টিনাকে নিয়ে
গেল। বিল্লু শিয়ালের ছেলে বল্টু তার বোন টিনাকে নিয়ে গুহার সামনে খেলা করছিল। ভাইয়া, আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো। বোন, বাবা মা তো আমাদের জন্য খাবার আনতে জঙ্গলে গেছে, একটু পরেই চলে আসবে। তুই আর একটু সময় আমার সাথে খেলা কর বোন। না ভাইয়া, আমি এক্ষুনি খাবো, আমাকে বাবা মায়ের কাছে নিয়ে চলো। বোন, এখন আমি বাবা মাকে কোথায় খুঁজবো বল? বাবা মা যে কোথায় শিকার ধরতে গেছে সেটা কি আমি জানি? চিন্তা করিস না বোন, দেখবি একটু পর বাবা মা ঠিক চলে আসবে। না ভাইয়া, আমি কিছু শুনতে চাই না, আমাকে নিয়ে চলো, আমাকে বাবা মায়ের কাছে নিয়ে চলো। বল্টু আর কোনো উপায় না পেয়ে ওর বোন টিনাকে নিয়ে ওর বাবা মায়ের খোঁজে বেরিয়ে পড়লো। তোকে তো আমি বললামই বোন, বাবা মা কোথায় গেছে সেটা আমি জানি না, কিন্তু তুই তো সেটা বুঝতেই চাইলি না। আমাকে নিয়ে বাবা মাকে খুঁজতে চলে এলি। এত বড় জঙ্গলে আমি এখন ওদের কোথায় খুঁজে পাবো বল? চল বোন, এক কাজ করি, আমরা এখন গুহায় ফিরে যাই। মানে হচ্ছে বাবা মা এতক্ষণে গুহায় ফিরে এসেছে, আর গুহায় গিয়ে মনে হয় আমাদের খোঁজ করছে। চল বোন, আর পাগলামো করিস না। ঠিক আছে ভাইয়া, চলো। এরপর বল্টু শিয়াল তার বোন টিনাকে নিয়ে আবারও তাদের গুহায় ফিরে এলো। কিন্তু গুহায় এসেই তো তারা অবাক হয়ে গেল, কে জানে তাদের বাবা মাকে খুন করে চলে গেছে। ভাইয়া, বাবা মা এভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কেন? কি হয়েছে বাবা মা? বাবা মা কথা বলছে না কেন? বাবা মা, কথা বলো তোমরা। ও মা, কথা বলো। ও মা, কথা বলো, কথা বলো আমার সাথে। বোন, মনে হচ্ছে আমাদের বাবা মা আর এই পৃথিবীতে নেই। কেউ এসে আমাদের বাবা মাকে খুন করে গেছে। ওরা আর কোনোদিন কথা বলবে না। এখন আমাদের কি হবে? কে আমাদের দেখাশোনা করবে? কে আমাদের শিকার ধরে খাওয়াবে? টিনা আর বল্টুর এমন কান্নার শব্দে এক টুনি পাখি গাছ থেকে নিচে নেমে এলো। টিনা, বল্টু, তোমার মা বাবাকে কে খুন করেছে সেটা আমি জানি। এই জঙ্গলের পাশে গর্জিলাটা আছে না, ওই তোমাদের মা বাবাকে খুন করেছে। তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক শিকার ধরে এনেছিল, কিন্তু ওই পাশে গর্জিলা তোমাদের মা বাবাকে খুন করে শিকারগুলো নিয়ে চলে যায়। আমি ওই গাছের ডালে বসে সব দেখেছি। ওই গর্জিলা আমাদের এত বড় সর্বনাশ করে গেল, এখন আমাদের কি হবে? দুনিয়াতে কোথায় যাব? কি করে খাবো? আমরা যে এতিম হয়ে গেলাম, মা বাবাকে ছাড়া কিভাবে থাকবো? আমরা তো এখনো অনেক ছোট। চিন্তা করো না টিনা, তোমাদের মা বাবা নেই তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাদের একটা ব্যবস্থা করে দিব। তুমি তো ছোট ছোট দানা খাও, আর আমরা তো বড় বড় শিকার খাই। তুমি কি করে আমাদের সাহায্য করবে বলো তো? আমি সাহায্য করতে পারবো না তাতে কি হয়েছে, কিন্তু এই জঙ্গলে এমন একজন আছে, ও তোমাদের সাহায্য করতে পারবে। চলো, আমি এখন তোমাদেরকে তার কাছে নিয়ে যাই। কি বলছো টুনি আন্টি? কে এমন আছে যে আমাদের সাহায্য করবে? কে সে আন্টি? আছে আছে, একজন আছে, গেলেই দেখতে পাবে। এখন চলো আমার সাথে। এরপর টুনি উড়ে উড়ে চলল আগে আগে, বল্টু আর টিনা চললো টুনির পেছন পেছন। আর কত দূর যেতে হবে? আমার যে পা খুব ব্যথা করছে,
এই তো প্রায় এসে গেছি, আর একটু কষ্ট করো। টুনি আন্টি, এটা তো একটা বড় গাছ। এই গাছের কাছে কেন আমাদের নিয়ে এলে? এই গাছ আমাদের কি এমন সাহায্য করতে পারবে? পারবে পারবে, আমার উপর বিশ্বাস রাখো। হে জাদুর বৃক্ষ, আজ আমি তোমার কাছে দুটো এতিম ছানাকে নিয়ে এসেছি। ওদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওদের মা বাবাকে গরজিলা মেরে ফেলেছে। তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, তা না হলে ওরা যে ক্ষুধার জ্বালায় মরে যাবে। টুনি, তুই আবার এসেছিস? তুই জানিস না, তুই যদি আমার কাছে কোনো আবদার করিস আমি সেটা ফেলতে পারি না। কারণ এই জঙ্গলের সব থেকে ভালো মানের যদি কোনো প্রাণী থাকে সেটা হচ্ছিস তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এই এতিম ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে এসেছিস, আমি শুধু তোর কথায় ওদেরকে সাহায্য করব। তা বল এখন আমি ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি? জাদুর বৃক্ষ, তুমি ওদের এমন কিছু উপহার দাও যা দিয়ে ওরা ওদের ক্ষুধা নিবারণ করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন আমার উপরে ভারপণ্য ছেড়ে দিলি তাহলে তো ওদেরকে সাহায্য করতেই হবে। আমি এখন ওদেরকে একটা ডিমের গাছ উপহার দিব, যে ডিমের গাছটাতে অনেক ডিম ধরবে। আর কিছুদিনের মধ্যেই ওই ডিমগুলো গাছেই ফুটে গিয়ে তাতে মুরগি ধরবে। শেয়ালদের যেহেতু মুরগি প্রিয় খাবার, তখন ওরা ওই গাছ থেকে মুরগি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ জাদুর বৃক্ষ, আমি খুব খুশি হয়েছি। বলতো টিনা, তোমরা খুশি হয়েছো তো? টুনি আন্টি, তুমি আমাদের অনেক বড় উপকার করে দিলে। তুমি না থাকলে হয়তো আমরা মরেই যেতাম। ওই জাদুর বৃক্ষ যদি আমাদের ডিমের গাছ দেয়, আর সে গাছে যদি ডিম ধরে, আর সেই ডিমগুলো ফুটে যদি মুরগি হয়, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা সেই মুরগিগুলো খেয়ে দিন কাটাতে পারবো। হ্যাঁ হ্যাঁ টনি আন্টি, টিনা ঠিক কথাই বলেছে। যদি ওই গাছে ডিম আর মুরগি দুটোই ধরে, তাহলে আমরা ডিমও খেতে পারবো, মুরগিও খেতে পারবো। কারণ ডিমও আমাদের প্রিয় খাবার। তুমি আমাদের খুব বড় উপকার করলে টনি আন্টি। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। আজ থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদের যেহেতু ডিমের গাছ দিয়ে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে আমি ওদেরকে ডিমের গাছই উপহার দিচ্ছি। শোন, এই ডিমের গাছটা এখনো অনেক ছোট, তবে আজকের পর এটা আর ছোট থাকবে না। এক রাতের মধ্যে এটা বড় হয়ে যাবে। এটা এখন তোরা নিয়ে গিয়ে তোদের গুহার সামনে লাগিয়ে দিবি। আজ রাতের মধ্যে এটাতে ডিম ধরে যাবে, আর কয়েকদিনের মধ্যে সেই ডিমগুলো ফুটে তাতে মুরগি ধরবে। তোরা তখন এই একই গাছ থেকে ডিমও খেতে পারবি, আবার মুরগিও খেতে পারবি। আজ থেকে তোদের আর কোনো চিন্তা নেই। জাদুর বৃক্ষ এ কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে একটা ডিমের গাছ চলে এলো। এরপর টুনি জাদুর বৃক্ষকে ধন্যবাদ দিয়ে টিনা, পল্টু আর সে জাদুর ডিমের গাছটি নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর টিনা আর বল্টু তাদের গুহার সামনে সেই জাদুর ডিমের গাছটি লাগিয়ে দিল। অবাক করা বিষয়, পরদিন সকাল হতে টিনা আর বল্টু দেখলো তাদের সেই জাদুর গাছটিতে অনেক ডিম ধরেছে। আইয়া, দেখো দেখো, এই জাদুর ডিমের গাছটিতে কত ডিম ধরেছে। হ্যাঁ হ্যাঁ বোন, তাই তো দেখতে পাচ্ছি। খুশিতে আমার মনটা ভরে গেল। এই দৃশ্য দেখে খুশিতে মনটা আমার ভরে গেল। আজ থেকে আমরা ডিম, আর কয়েকদিন পর থেকে আমরা মুরগি খেতে পারবো। আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। টিনা আর বল্টুর কথা শুনে সেখানে টুনিও উড়ে চলে এলো। দেখলে টিনা আর বল্টু, তোমাদের একটা ব্যবস্থা হয়ে গেল। আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই জাদুর গাছের ডিম আর মুরগি খেয়ে তোমরা খুব ভালোভাবে দিন কাটাতে পারবে। হ্যাঁ টুনি আন্টি, সবই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ টুনি আন্টি। এরপর থেকে বল্টু আর টিনা সেই জাদুর ডিমের গাছের ডিম আর মুরগি খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।